এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আব্বু, আমি আপুর আপত্তি থাকবে কেন? আপু তো মাহুন ভাইয়ের জন্যই অপেক্ষা করছে। কোথায় যাচ্ছিস ডাকে? দাদি, আমার ফোনটা মনে হয় পাচ্ছে আমি। আচ্ছা নিয়ে খাওয়া শেষ। খা তাদের কর। তুই আবার মুখটাকে অমন করছিস কেন? ও তো কিছু অনিয়ম করেনি। কিন্তু নাস্তা না করে সাদেকের বলি, তোর মাথায় সংসার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। ওদের মা যে তোর সাথে কিভাবে সংসার করেছিল। আচ্ছা, ওকে তোর সামনে ওর বিয়ের আলোচনা করবে নাকি? হ্যাঁ মা, মোকারমদের জন্য একটু ভালো করে আয়োজন করো। হ্যাঁ নিশ্চয়ই। ওরা কিন্তু সন্ধ্যার পরপরই আবার ঢাকায় চলে যাবে। আমি জব্বারকে বলে যাচ্ছি, যা যা লাগে আনিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না। বর্ষা, মেয়ে তোর আব্বুকে কি বলতে চাচ্ছিল রে? কি আর মাহমুদ ভাইয়ের কথা, এত হ্যান্ডসাম, স্মার্ট, এডুকেটেড একটা ছেলে। অপেক্ষা কর, তোর জন্য এমনি একটা হ্যান্ডসাম এডুকেটেড ছেলে খুঁজে বার করছে খুব শিগগিরই। দাদি, সে তো দু বোনের হলো কি? দুটো ঠিক আমার ডেকে বেগে চলে গেল। তুই এখনো বাসায়? ক্লাস নেই? আছে, বাবার সাথে তোর কথা হয়ে গেলে তারপর যাব। বাবা এখনো মনে রেখেছে?